আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই এসএসসি 25 অকৃতকার্য শিক্ষার্থী, সেই সাথে যাদের রেজাল্ট সন্তোষজনক হয়নি, ভালো হয়নি, এই টোটাল শিক্ষার্থীদের আজকে আন্দোলনের ডাক ছিল প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে। এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আমরা সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, এই মুহূর্তে স্লোগান হচ্ছে, আমি কয়েকটা নিউজ মাধ্যম থেকে দেখেছি, তোমরা হয়তো বা লাইভ অনেকে দেখেছো, এই মুহূর্তে স্লোগান হচ্ছে শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়েছে। তারা বারবার করে একটা কথাই বলছে যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো আজকে মানতে হবে, এবং শিক্ষা বোর্ড যদি না মানে সেক্ষেত্রে পরবর্তীতে আমরা এর থেকেও বড় স্লোগান দিব। শিক্ষার্থীরা 4 দফা দাবি ঢাকা এডুকেশন বোর্ডের সামনে তুলে ধরেছে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথম দাবি হচ্ছে প্রশ্নের বৈষম্য দূর করতে হবে। অর্থাৎ এক এক এডুকেশন বোর্ডে এক এক ধরনের প্রশ্ন, আমরা পরীক্ষা আসলে যেটা শুনি যে এই কুমিল্লা বোর্ডের প্রশ্ন এমন হয়েছে, ঢাকা বোর্ডেরটা কেন এমন হলো, এই ধরনের কথাবার্তা শুনি। সেক্ষেত্রে সকল বোর্ডে যদি একই ধরনের প্রশ্ন থাকে তাহলে শিক্ষার্থীদের এখানে আর কোনো প্রশ্ন থাকবে না। শিক্ষার্থীরা কেন বলবে যে অমুক বোর্ডের প্রশ্ন সহজ হয়েছে, আমাদের বোর্ড কঠিন হয়েছে, আমাদের বোর্ডের প্রশ্ন প্রতি বছরই কঠিন হয়, এই ধরনের কথাবার্তা থাকবে না। টোটাল বাংলাদেশ একই প্রশ্নের পরীক্ষা দিবে, এবং যদি পরীক্ষা রিলেটেড কোনো সমস্যা হয় সেটা টোটাল বাংলাদেশকে ঘিরে একই সাথে প্রবলেম হবে, অর্থাৎ আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। 2 নাম্বার যে দফাটা তারা তুলে ধরেছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পরীক্ষার আমরা যে ফাইনাল পরীক্ষাটা দিলাম, এই পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে বা যাদের সন্তোষজনক রেজাল্ট হয়নি, তারা এই পরীক্ষার কিছুদিন পরে আরেকটা পরীক্ষার দাবি করছে যে এই দাবিটা শিক্ষা বোর্ড পূরণ করে কিনা। সাপ্লিমেন্টারি পরীক্ষা হলে আমাদের আবার পুনরায় যাচাই করার একবার সুযোগ আসবে, আমরা পুনরায় পরীক্ষা দিতে পারবো। শিক্ষা বোর্ডের সামনে যে 3 নাম্বার দাবিটা তারা তুলে ধরেছে সেটা হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাস দিতে হবে। এই কথাটা আমরা নিজেরাও, আমি আমার ব্যক্তিগত কথা বলি যে আমি সাপ্লিমেন্টারি নিয়ে অত কথা না বলেও এমসিকিউ সিকিউ নিয়ে পাশের কথাটা বারবার করে তুলে ধরেছি। সেটা কিভাবে? আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এমসিকিউ সিকিউ মিলে পাশের সিস্টেম অনেক আগে ছিল, সেই সিস্টেমটা এখন ফেরত, যেহেতু নতুন নিয়মে পরীক্ষাটা হচ্ছে, নতুন নিয়মে খাতা দেখা হচ্ছে, আমাদের পূর্ববর্তী অর্থাৎ 16 বছর 15 বছর আগে যেভাবে সিস্টেম ছিল সেখানেই ফেরত যাওয়া হচ্ছে। তাহলে এমসিকিউ সিকিউ মিলে যে পাশের সিস্টেমটা ছিল সেখানে কেন আমরা ফেরত যেতে পারছি না? এই সিস্টেমটা করলে একটা শিক্ষার্থী যে 1-2 নাম্বারের জন্য ফেল করে, এই সিস্টেমটা আর থাকবে না। কারণ কি, সিকিউতে একটা শিক্ষার্থী পেয়েছে 50, এমসিকিউতে 9 পেয়ে 1 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে তার টোটাল রেজাল্টটাই ফেল। অথচ সিকিউতে সে যে ভালো করলো ওইটাকে কাউন্ট করা হবে না। যদি এখানে এমসিকিউ সিকিউ মিলে পাশের সিস্টেমটা আবার পুনরায় ফেরত আসে, তাহলে এই যে প্রতি বছর 5 লাখ 4 লাখ, এই বছরে 6 লাখ শিক্ষার্থী ফেল গেল, এত শিক্ষার্থী আর ফেল থাকবে না। দুইটা একত্রিত করে পাশের সিস্টেম করলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে, এবং এইটা গ্রহণযোগ্য একটা দাবি এই কারণে, কারণ এই সিস্টেমটা এডুকেশন সিস্টেমে অনেক আগে থেকেই ছিল। সর্বশেষ তাদের যে দাবি, ফেল পরীক্ষার্থীদেরকে কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। অর্থাৎ এক সাবজেক্টে যারা ফেল করেছে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। বিশেষ করে আমি যদি 24 সালের কথা বলি, এসএসসি 24-এর সময় এরকমই একটা আপডেট এসেছিল সরকার থেকে, অর্থাৎ আমরা শিক্ষা বোর্ড থেকে এরকম একটা আপডেট পেয়েছিলাম। তারা বলেছিল 26 সাল থেকে এই পদ্ধতিটা কার্যকর হবে, যে একটা শিক্ষার্থী যদি 2টা সাবজেক্টেও ফেল দেয় তারপরেও সে কলেজে ভর্তি হতে পারবে। পরবর্তীতে সেই 2টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারে উত্তীর্ণ হবে, আর যদি না হতে পারে পুনরায় আবার তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা চাচ্ছে 2025 সাল থেকে এক সাবজেক্টে যারা ফেল গেছে এই সমস্ত শিক্ষার্থীদেরকে যেন কলেজে ভর্তির সুযোগ দেওয়া হয়, অর্থাৎ কেউই এই এক সাবজেক্টের জন্য 1 বছর পিছিয়ে পড়তে চাচ্ছে না। এই 4টা দাবি বা 4 দফা দাবি তারা শিক্ষা বোর্ডের সামনে তুলে ধরেছে। এই মুহূর্তে স্লোগান হচ্ছে, আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা জড়ো হচ্ছে, এবং এই 4 দফা দাবি বিভিন্ন নিউজ মাধ্যমগুলোতে তুলে ধরা হচ্ছে। এখন দেখা যাক যে শিক্ষা বোর্ড আসলে কি করে। এখন সিদ্ধান্ত শিক্ষা বোর্ড এই দাবিগুলো কি আজকেই তারা বিবেচনায় নিবে, নাকি শিক্ষার্থীরা আন্দোলন আরো বেগবান করবে, এইটা জাস্ট এখন দেখার বিষয়। প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই অলওয়েজ আপডেট চ্যানেল বা অলওয়েজ আপডেট ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে। যখনই যে আপডেটটা আসবে, গুরুত্বপূর্ণ আপডেট, আমরা তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এই ছিল ঢাকা বোর্ডের সামনে সর্বশেষ আপডেট। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একেবারে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা সহজ করে দিবে। সবাই
ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।